নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্তে আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু জেনে নেই। মিথুন রাশি, যেটা কিনা 21শে মে থেকে 20 জুনের একটা রাশি। তো এটি বুদ্ধিবৃত্তীয় এবং সৃজনশীল একটা রাশি, যা চঞ্চল প্রকৃতির জন্য পরিচিত। মার্চ মাসে মিথুন রাশির শিক্ষা জীবনে অনেক উত্তেজনা, সৃজনশীল চিন্তা এবং চিন্তা ভাবনার জটিলতার মধ্যে দিয়ে চলে যাবে। মার্চ মাসে বুধ গ্রহের প্রভাব শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ বুধ মিথুন রাশির শাসক গ্রহ এবং এটি যোগাযোগ, জ্ঞান এবং বিশ্লেষণাত্মক চিন্তায় সহায়ক হবে। তবে এই মাসে কিছু বিভ্রান্তি এবং অস্থিরতা দেখা দিতে পারে, যা আপনার শিক্ষায় প্রভাব ফেলতে পারে। শিক্ষা জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে মনোযোগ এবং অধ্যবসায় বজায় রাখতে হবে। এই মাসে কিছু চ্যালেঞ্জের পাশাপাশি কিছু সুযোগও আসবে, যা আপনার শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে। তো চলুন প্রথম সপ্তাহে আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। মার্চ মাসের প্রথম সপ্তাহে মিথুন রাশির শিক্ষায় কিছু নতুন ধারণা এবং শিখন পদ্ধতির প্রতি আগ্রহ তৈরি হবে। আপনি নতুন জ্ঞানে প্রবৃদ্ধি পাবেন এবং আপনার সৃজনশীলতা শিক্ষা জীবনে এক নতুন মাত্রা যোগ করবে। তবে এই সময়টিতে কিছু উত্তেজনা এবং চাপও তৈরি হতে পারে, বিশেষ করে যদি আপনি কোনো পরীক্ষা বা প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন। সময় ব্যবস্থাপনার কিছু অসুবিধা হতে পারে, যেমন শেষ মুহূর্তে প্রস্তুতি নেওয়ার কারণে কিছু পড়াশোনায় মনোযোগ দেওয়া সম্ভব নাও হতে পারে। এই সময় আপনার সহপাঠীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা এবং তাদের সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া গ্রুপ স্টাডি কিন্তু বিভ্রান্তি এবং সংঘাতের সম্ভাবনা থাকতে পারে, তাই সতর্ক অবলম্বন করা উচিত। প্রথম সপ্তাহে আপনার কাজে সৃজনশীলতা এবং বিশ্লেষণাত্মক চিন্তা আপনার সাহায্য করবে। তবে যোগাযোগে কিছু সমস্যা হতে পারে, যা সমাধান করতে হবে। দ্বিতীয় সপ্তাহ, যদি আপনার শিক্ষা জীবন নিয়ে কথা বলি, তো দ্বিতীয় সপ্তাহে মিথুন রাশির শিক্ষা জীবনের সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল হিসাবে আপনি ভালো ফলাফল পেতে পারেন। আপনার সৃজনশীল চিন্তা এবং বিশ্লেষণাত্মক দক্ষতা আপনাকে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে এবং পরীক্ষায় ভালো স্কোর করার সম্ভাবনা থাকবে। এছাড়া আপনি যদি কোনো প্রকল্প বা গ্রুপ কাজের অংশ হন, তাহলে আপনার নেতৃত্ব গুণ এবং যোগাযোগ দক্ষতা প্রভাব ফেলবে। আপনার কাজের প্রতি মনোযোগ এবং সৃজনশীলতা আপনাকে সফল হতে সাহায্য করবে। তবে একত্রিত হয়ে কাজ করার সময় কিছু অস্পষ্টতা এবং বিভ্রান্তি থাকতে পারে, তাই পরিষ্কার যোগাযোগ বজায় রাখা এবং দক্ষতার সাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি কঠোর পরিশ্রম এবং মনোযোগী হন, তবে আপনি ভালো ফল পেতে সক্ষম হবেন এবং এই সপ্তাহে কিছু অগ্রগতি দেখতে পাবেন। তৃতীয় সপ্তাহের যদি শিক্ষা জীবন নিয়ে আমি কথা বলি, দেখুন তৃতীয় সপ্তাহে মিথুন রাশির শিক্ষায় কিছু বাধা বা সমস্যা তৈরি হতে পারে, যা আপনার মনোযোগ এবং অধ্যবসায়কে চ্যালেঞ্জ করবে। আপনি কিছু বিষয় নিয়ে আগ্রহ হারাতে পারেন বা পড়াশোনার প্রতি মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। তবে যদি আপনি আপনার পড়াশোনা প্রস্তুতি রুটিন কিছুটা পরিবর্তন আনতে পারেন এবং মনোযোগী হন, তাহলে পরিস্থিতি কিছুটা পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে। তৃতীয় সপ্তাহে আপনার ব্যক্তিগত মনোভাব এবং সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিছু ক্ষেত্রে আপনি নিজেকে অস্থির মনে করতে পারেন, তবে এই সময় ধৈর্য এবং সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব। পড়াশোনায় আগ্রহ পুনরায় ফিরে পেতে আপনি কিছু নতুন কৌশল অবলম্বন করতে পারেন। এই সপ্তাহে আপনাকে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে, যা আপনার পড়াশোনায় উন্নতির জন্য প্রয়োজনীয়। চতুর্থ সপ্তাহে আপনার শিক্ষা জীবন নিয়ে যদি আমি কথা বলি, দেখুন চতুর্থ সপ্তাহে মিথুন রাশির জন্য শিক্ষায় সাফল্য এবং পুরস্কার হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি আগের সপ্তাহগুলোতে পরিশ্রম করে থাকেন, তবে এই সপ্তাহে আপনার সেই পরিশ্রমের ফলাফল দেখতে পাবেন। পরীক্ষার ফলাফল, প্রকল্পের রেটিং বা অন্য কোনো শিক্ষাগত বিষয়ে আপনি প্রশংসা পেতে পারেন। তবে শুধুমাত্র পুরস্কার হওয়া নয়, এই সময়টা আপনার জন্য আরো নতুন সুযোগ সৃষ্টি করতে পারে, বিশেষত যদি আপনি আপনার আগ্রহের বিষয়ে নতুন কিছু শিখতে চান। সৃজনশীলতা এবং মনোযোগী অধ্যয়ন আপনাকে আরো ভালো ফলাফল অর্জনে সাহায্য করবে। পাশাপাশি আপনার জন্য নতুন ধারার পড়াশোনা বা কোনো বিশেষ কোর্স গ্রহণের সুযোগও আসতে পারে, যা ভবিষ্যতে উন্নতি করতে সহায়ক হবে। আপনি যদি এ সময় আপনার কাজের প্রতি সতর্ক এবং শৃঙ্খলা বজায় রাখতে পারেন, তবে আপনার শিক্ষায় আরো উন্নতি হবে। তো চলুন আপনার শিক্ষায় উন্নতি এবং ভবিষ্যৎ কিছু সম্ভাবনা নিয়ে আমরা কথা বলি। মার্চ মাসে মিথুন রাশির জন্য শিক্ষায় উন্নতির সম্ভাবনা থাকবে। আপনি যদি অতীতে কঠোর পরিশ্রম করে থাকেন, তবে এবার তা পুরস্কার হওয়ার সময় আসবে। এই মাসে আপনার শিক্ষাগত যাত্রা আরো সাফল্যমণ্ডিত হতে পারে এবং আপনি নতুন শিক্ষাগত সুযোগগুলি গ্রহণ করার জন্য প্রস্তুত হবেন। আপনি যে কোর্স বা পেশায় আগ্রহী, সেখানে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে।
কিছু মিথুন রাশি উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, যা নতুন কোনো দক্ষতা অর্জনের দিকে মনোনিবেশ করতে পারে। এই মাসে নতুন কিছু শিখতে বা শিখানোতে আগ্রহী হলে উঠতে পারেন। আহ মানে আগ্রহী হওয়ার জন্য বিশেষভাবে আপনি মনোযোগী হয়ে উঠতে পারেন, বিশেষত যদি আপনি কিছু বিশেষ কোর্স বা একাডেমিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান, তবে এটি আপনার জন্য উপযুক্ত সময় হতে পারে। আপনি যদি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলতে পারেন, তবে ভবিষ্যতে ভালো ফলাফল পেতে পারেন। আর্থিক দিক এবং শিক্ষার জন্য যে বিনিয়োগ করা, সেই সম্পর্কে যদি আমি বলতে চাই, দেখুন মার্চ মাসে মিথুন রাশির শিক্ষার জন্য কিছু আর্থিক ব্যয় হতে পারে, যেমন নতুন কোর্স ফি, বই বা অন্যান্য শিক্ষামূলক উপকরণ কিনতে হতে পারে। তবে এই ব্যয়গুলোকে শিক্ষার জন্য একটি বিনিয়োগ হিসেবে দেখা উচিত, কারণ আপনি ভবিষ্যতে এটি থেকে ফল লাভ করবেন। যদি আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী হন, তাহলে এটি একটি ভালো সুযোগ হতে পারে নিজের দক্ষতা এবং জ্ঞানে বিনিয়োগ করার। কিছু মিথুন রাশি নতুন স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন, যা তাদের শিক্ষা জীবনকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে। তবে আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, কারণ অতিরিক্ত ব্যয় বা অপ্রত্যাশিত খরচ হতে পারে। তবে আপনি যদি শিক্ষায় ভালো ফল অর্জন করতে পারেন, তাহলে ভবিষ্যতে এর থেকে উপকারিতা হতে পারে। তো এই ছিল মিথুন রাশির আজকের বিষয়বস্তু। যদি কি আমি কি সারাংশ করে বলি, তো মিথুন রাশির জন্য মার্চ মাসটি শিক্ষার ক্ষেত্রে উন্নতির মাস হতে চলেছে। তবে এটি আপনার সময় ব্যবস্থাপনা এবং মনোযোগের উপর নির্ভর করবে। কিছু চ্যালেঞ্জ এবং বিভ্রান্তি আসতে পারে, তবে আপনি যদি সঠিক মনোভাব এবং অধ্যবসায় বজায় রাখতে পারেন, তবে সফলতা আসবে। প্রথম থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত আপনি যদি সময় এবং পরিশ্রম সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে শিক্ষায় অগ্রগতি দেখতে পাবেন। গ্রুপ কাজের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি থাকতে পারে, তবে তা সাবধানে মোকাবেলা করলে ভালো ফল পাওয়া যাবে। মাসের শেষের দিকে আপনার পরিশ্রমের ফলাফল আসতে পারে এবং আপনি আপনার শিক্ষা জীবনে আরো সাফল্য অর্জন করতে পারবেন। সামগ্রিকভাবে মার্চ মাসটি মিথুন রাশির জন্য শিক্ষায় উন্নতির এবং নতুন সুযোগের মাস হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে আমাদের কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।